আমরা খুশিতে মাতোয়ারা হয়ে যাই। একটা বছর শেষ হয়ে যখন আরেকটা বছর আসে তখন আমরা খুব মাতোয়ারা হয়ে যাই। 31st নাইট আমরা পালন করার জন্য খুব আনন্দে মাতোয়ারা হয়ে যাই। এই দিনকে কেন্দ্র করে, এই রাতকে কেন্দ্র করে, 12টা 1 মিনিটকে কেন্দ্র করে আমরা এত ঘটা করি যে কনসার্ট, পিকনিক, নাচানাচি, বিভিন্ন গান বাজনার অনুষ্ঠান, ট্রাক নিয়ে গানের বক্স নিয়ে কয়েকজন একেবারে এলাকা শোডাউন দিয়ে বেড়ায়, রুটঘাট শোডাউন দিয়ে বেড়ায়। একটা বছর শেষ আর একটা বছরকে স্বাগতম জানাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন, একজন মানুষ কেমনে আরেকটা বছরকে স্বাগতম জানাতে পারে? যে তার জীবনের একটা বছর চলে যাচ্ছে, অর্থাৎ তার জীবনে একটা ক্যালেন্ডার শেষ হয়ে গিয়েছে। একটা মানুষের যে 60-70 বছর জীবন থাকে, এই 60-70 বছর জীবনের থেকে একটা ক্যালেন্ডার তার জীবন থেকে একেবারেই বরবাদ হয়ে গেল। সে চাইলে আর এই জীবনে আর ফিরতে পারবে না। তাহলে আরেকটা জীবনকে, আরেকটা বছরকে সে কেমনে স্বাগতম জানায়? এটা তো মাথায় আসে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে বছরের শেষ জুমায় আল্লাহর ঘর বাইতুল্লাহে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার এই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া দান আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার দিনকে কেন্দ্র করে আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে তাম দুনিয়ার সকল মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত ঘুমিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবরে আযাবগুলি যেন মাফ করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জুমার দিন, জুমার নামাজ আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে নেয়, সকলেই করি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে যতগুলি দিন, যতগুলি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, তার মধ্য দিয়ে একটি বছর আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে যাচ্ছে। ক্রমশ একজন জলজন্ত মানুষ তিনি কবরের দিকে আরো পা আগিয়ে চলে গেল। একটা বছর মানুষের জীবন থেকে চলে যাওয়া মানে ওই ব্যক্তি কবরের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আমাদের জীবনে জানি না কার কত হায়াত আছে, তো এই হায়াতের মধ্য দিয়ে যতগুলি দিন, যতগুলি ক্ষণ, যতগুলি সময় অতিবাহিত হয়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার মাগফিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এর শুকরিয়া আমরা কোনোদিন আদায় করে শেষ করতে পারব না। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নতশিরে
শুধু সুজুদ পেশ করতে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় করে নিয়ে যাচ্ছে। এই বছরটি আমাদের গুনায় জর্জরিত ছিল। এই বছরে যেমন করে আমলের প্রয়োজন ছিল আমরা ঠিক তেমন আমল করতে পারি নাই। যতটুকুন আল্লাহকে ডাকার দরকার ছিল আমরা ঠিক ততটুকুন আল্লাহকে ডাকতে পারি নাই। ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি আমরা। ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ আগামীতে যদি বছর আমাদের হায়াতে থাকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সেই বছর আমরা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের হায়াতে জিন্দেগির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা দান করেছে সবকিছু আল্লাহর নিয়ামত। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন যত বালা মুসিবত দেয় এগুলি আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেয়, যে বান্দা এই পরীক্ষার মধ্য দিয়ে পাশ করতে পারে কিনা, বান্দা আমাকে কতটুকুন ভালোবাসে, বান্দা আমাকে কতটুকুন স্মরণে রেখেছে, মনে রেখেছে, এটা আল্লাহ পরীক্ষার জন্যে যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবনে বালা মুসিবত বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। ব্যবসা মন্দা হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঘেরবেরিতে লস হওয়া আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, শারীরিকভাবে অসুস্থতা হওয়া আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এমন যত সমস্যা বিধি আছে সমস্ত সমস্যাগুলি যখন বান্দার সামনে হাজির হয় এগুলি বান্দার কাছ থেকে আল্লাহ পরীক্ষা করে নেয়। সুতরাং একটা বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। এই বছরের মধ্য দিয়ে যত বালা মুসিবত হয়েছে, বিপদ আপদ হয়েছে আল্লাহর পরীক্ষা। ইনশাআল্লাহ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন, আমরাও পরীক্ষা দিয়ে আল্লাহর মাহবুব বান্দা হতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। তবে একটা বছর চলে যাওয়ার পর আর একটা বছর আসে, একটা দিন চলে যাওয়ার পরে একটা রাত আসে, একটা সপ্তাহ চলে যাওয়ার পরে আর একটা সপ্তাহ আসে, একটা মাস চলে যাওয়ার পরে আর একটা মাস আসে। ক্রমাগত এক একটার সময় এক একটার ক্ষণ পরিবর্তন হয়ে যায়। এই সময় ক্ষণ পরিবর্তন হয়ে যাওয়ার মানে এই নয় যে শুধু আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়ে থাকবা আর আমি আল্লাহকে স্মরণ করবা না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যত খুশির মধ্যে আল্লাহকে স্মরণ করবা আল্লাহ তাআলা তত বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে হেফাজত করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে তাকে নিয়ে গেল, মাছ তাকে গ্রাস করে নিয়ে চলে গেল সমুদ্রের তলে। একে তো মাছের পেটে চলে গেছে একটা অন্ধকার, পানির তলে চলে গেছে এটা একটা অন্ধকার, আবার সেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে পানির তলে, এরপরেও রাতের বেলায় অন্ধকার। এত অন্ধকারের মধ্য দিয়েও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডেকেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যখন মাছের পেটে গহীন আধারের মধ্যে গিয়ে ডাক দিয়েছে আল্লাহ তাআলাকে, রব্বুল আলামিনকে বলেছে মালিক ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি, নিজে জুলুম করে ফেলেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন পক্ষান্তরে সেই গহীন সাগরের মধ্য দিয়ে তাকে উঠিয়ে এনে আবার জমিনে তাকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের আধারে পানির অন্ধকারের মধ্যে, মাছের পেটে অন্ধকারের মধ্যে আল্লাহকে ভোলে নাই, সেখানে আল্লাহকে ডেকেছে। হাজারো বালা মুসিবত বিপদ আপদের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন। কতটা কষ্ট দিয়েছেন! কুষ্ঠরোগে থেকে আক্রান্ত করেছেন, ক্ষত বিক্ষত হয়ে গেছে, তার শরীরটা ঘাড় মধ্য দিয়ে ক্ষত বিক্ষত হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেই যাচ্ছে অনবরত। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা মোবারকে পোকা লেগে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলল, মালিক, জীবনের শেষ মুহূর্তে, শেষ লগ্নে এসে এখন এমন অবস্থায় এসে পৌঁছাইছি, সারাটা জীবন তোমার নাম উচ্চারণ করেছি, কিন্তু এখন একটা সময় এসেছে তোমার নাম উচ্চারণ করতে পারছি না। ও দয়ার মালিক, জীবনের শেষ সময় পর্যন্ত তুমি তোমাকে ডাকার সুযোগ করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকটা কেমন পছন্দ করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মিন দুররিন ওয়া আতাইনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিফা দান করলেন। ক্রমাগত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে নবী করিমদেরকে, নবী রাসূলদেরকে পরীক্ষা দিয়েছেন বিপদ আপদ দিয়ে। আর আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত হিসাবে আমাদের উপরে পরীক্ষা হবে, বিপদ আপদ হবে, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে স্বাভাবিক। সুতরাং যতই পরীক্ষা আসুক না কেন, আমরা ধৈর্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ করব, পড়ি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বালা মুসিবত তোমার সামনে আসবে তখন আমি আল্লাহকে স্মরণ করবা। পক্ষান্তরে শুনে রাখো বান্দা, বালা মুসিবত যখন আসবে তখন তো স্মরণ করবা, যখন তুমি খুশিতে মাতোয়ারা হয়ে যাবা তখন আমি আল্লাহকে তোমরা স্মরণ করবা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে ডাকবো। একটা বছর আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, যাক ইনশাআল্লাহ আগামী বছর আর এই বছরের শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত ডেকে যাব ইনশাআল্লাহ। আমরা খুশিতে মাতোয়ারা হয়ে যাই। একটা বছর শেষ হয়ে যখন আরেকটা বছর আসে তখন আমরা খুব মাতোয়ারা হয়ে যাই। 31st নাইট আমরা পালন করার জন্য খুব আনন্দে মাতোয়ারা হয়ে যায়। এই দিনকে কেন্দ্র করে, এই রাতকে কেন্দ্র করে, 12টা 1 মিনিটকে কেন্দ্র করে আমরা এত ঘটা করি যে কনসার্ট, পিকনিক, নাচানাচি, বিভিন্ন গান বাজনার অনুষ্ঠান, ট্রাক নিয়ে, গানের বক্স নিয়ে কয়েকজন একেবারে এলাকা শোডাউন দিয়ে বেড়ায়, রুটঘাট শোডাউন দিয়ে বেড়ায়। একটা বছর শেষ আর একটা বছরকে স্বাগতম জানাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন, একজন মানুষ কেমনে আরেকটা বছরকে স্বাগতম জানাতে পারে, যে তার জীবনের একটা বছর চলে যাচ্ছে, অর্থাৎ তার জীবনে একটা ক্যালেন্ডার শেষ হয়ে গিয়েছে। একটা মানুষের যে 60-70 বছর জীবন থাকে, এই 60-70 বছর জীবনের থেকে একটা ক্যালেন্ডার তার জীবন থেকে একেবারেই বরবাদ হয়ে গেল। সে চাইলে আর এই জীবনে আর ফিরতে পারবে না। তাহলে আরেকটা জীবনকে, আরেকটা বছরকে সে কেমনে স্বাগতম জানায়, এটা তো মাথায় আসে না। বিগত একটা বছর আমি গুনার মধ্যে লিপ্ত ছিলাম। একটা বছরে যেভাবে আল্লাহকে ডাকার প্রয়োজন ছিল আমি আল্লাহকে ডাকতে পারি নাই। একটা বছর যেভাবে আল্লাহকে স্মরণ করার দরকার ছিল আমরা করতে পারি নাই। যে বছরে আল্লাহকে স্মরণ করার প্রয়োজন ছিল আমি করতে পারি নাই, সে ব্যাপারে সেই বছরকে বাদ দিয়ে আমরা আরেকটা বছরকে স্বাগতম কেমনে জানাই। কিন্তু আমাদের দুর্ভাগ্যের কথা হলো যে আমাদের দেশের মধ্যে আমরা বিজাতিদের কালচারগুলি, আমরা একেবারে শিষ্টাচারগুলো আমরা আমাদের ভিতরে লালন করি।
আমরা বছরের শেষে এমনভাবে নিজেকে মাতোয়ারা করে রাখি যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আর একটা বছর আসতেছে, ঘরের মধ্যে কিছু মালামাল কেনা দরকার, একটু বাজার সদাই উঠানো দরকার, একটু ভালো মন্দ খাওয়া দরকার, একটু আত্মীয় স্বজনদেরকে ডেকে এনে তাদের সাথে কৌশলাদি বিনিময় করা দরকার, মানুষের সামনে বেড়ানো দরকার। এভাবে করে আমরা প্রোগ্রামগুলো সাজাই। আমার বছরের শেষে এভাবে করে সাজাই, আর একটা বছরকে স্বাগতম জানাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি তার জীবনে আমলনামার শীট টেনে দেখে যে তার জীবনের আমলনামার শীট, যদি শুধু চক্ষু বন্ধ করে শুধু চিন্তা করে গোটা একটা বছর বিগত জানুয়ারি থেকে নিয়ে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমি কি কি আমল করেছি, আমার জীবনে আমলের ভার বেশি না গুনার ভার বেশি, এটা যদি ব্যক্তি চক্ষু বন্ধ করে তিনি নীরবে নিবৃত্তিতে ভাবে, তাহলে ওই ব্যক্তি কোশ্চিনকালেও আর একটা বছরকে স্বাগতম জানাতে পারে না, কোনোদিন জানাতে পারে না। যে একটা বছর যেভাবে আমাকে সাজানো দরকার ছিল, যেভাবে আমাকে আমার এই বছরটাকে লালন পালন করার দরকার ছিল, যেভাবে আমার আমল করার প্রয়োজন ছিল, আমি তো সেভাবে পারি নাই। তাহলে আর একটা বছরকে স্বাগতম জানানোর জন্যে এই সেই মাতোয়ারা ড্যান্স গান এগুলো করে আমার লাভটা কি? পিকনিক করে আমার লাভটা কি? কিন্তু আমরা খুশিতে মাতোয়ারা হয়ে ওই ডেটটা আমরা মনে রাখি, 31 নাইট, বছরের শেষ দিন, এটা আমরা মনে রাখি। কিন্তু ব্যক্তি আমরা এমন হয়েছে যে আজকে যদি জিজ্ঞাসা করা হয় যে আরবি মাসের কয় তারিখ নেই, তা জানি না। রমজান আর কয় মাস পরে আসবে তো ওটাও তো জানি না। সবে কদর কবে, সবে বরাত কবে, সবে মেরাজ কবে, এগুলো যদি জিজ্ঞাসা করায় না, ওগুলো পারি না। সে কিন্তু একজন মুসলমানের সন্তান। আবার এই মুসলমানের সন্তান কিন্তু ভালো করে জানে 14 ফেব্রুয়ারি কবে। এই মুসলমানের সন্তান জানে ভালো করে যে 31 নাইট, বছরের শেষ আর কয়দিন আছে। এগুলো সব আমরা ভালো করে মুখস্থ করছি। আমার জীবনটাকে আমি এমনি এমনি ধ্বংস করে দিচ্ছি। ছোট বাচ্চারা, তারা তো বিপদগামী হবে। সমাজ তাকে দেখে দেখে শিখছে, বা সমাজকে দেখে দেখে সে শিখছে, সে তো বিপদগামী হবে। কিন্তু আপনি যে আপনার সন্তানের বাবা, আপনি যে আপনার কন্যার বাবা মা, আপনি কেমনে পারেন যে আপনার সন্তানটাকে এই গুনার পথে ধাবিত করতে? কেমনে আপনি আপনার গায়ের রক্ত ঘাম ঝরায়া টাকা সম্পদ অর্জন করে সন্তানকে বছরের শেষ দিন একটু পিকনিক করবে, তো একটু ঘুরতে ঘুরতে যাবে, যাক না, 500 টাকা চাইছে, 1000 টাকা চাইছে, বছরের শেষটা দিন, যাক একটু আনন্দ উল্লাসের প্রয়োজন আছে, যাক। আপনার ওই 1000 টাকা, আপনার ঘাম ঝরানো টাকা নিয়ে ও যায় যে ওই দরকার মরে যায় কি হতে চাল্লাই যায়। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দাঁড় করায় দিবেন। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে, ওয়ালা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার কাছে জবাব চাইবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি ওমরের দরবারে নালিশ করেছে, ওমর আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কোনো কথা শোনে না, আমার সন্তান আমাকে খেতে দেয় না, আমার সন্তান কাজ কাম করে শুধু তার পকেট চালায়, সে নিজেই খরচ করে, তার মতো সে চলে,
কিন্তু আমার সন্তান কখনো একটু টাকা আমারে দেয় না। আমিরুল মুমিনিন বলেন, তো এটা খুব অপরাধ, জঘন্য অপরাধ তোমার সন্তান করেছে যে আমার এরিয়ার মধ্যে কোনো সন্তান তার বাবাকে দেখবে না, এটা হতে পারে না, ডাকো তোমার সন্তানকে। এবার বাবার সামনে সন্তানকে ডাকা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্দজানের প্রেসিডেন্ট দাঁড়ানো, যেই ওমরের সামনে কোনো ব্যক্তি অন্যায় করতে সাহস পায় না। তফ বাজানো হালাল জায়েজ করেছে ইসলামের মধ্যে। নবীজির সামনে তফ বাজাচ্ছে একজন ব্যক্তি, যুবক নবীজির সামনে তফ বাজাচ্ছে। তার মধ্যে হঠাৎ করে হযরত ওমর ফারুক হেঁটে আসলেন। হেঁটে আসা দেখে ওই যেই ব্যক্তি তফ বাজাচ্ছে সেই ব্যক্তি তফের পরে বসে পড়ছে। এই তফ বাজান দেখলে দেখা গেল ওমর রাগ করতে পারে, বিশৃঙ্খলা করা যাবে না। যদিও ইসলামে তফ বাজানো বৈধ, জায়েজ, হয়তো বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। ওমরকে এত ভয় পায় যে বিশৃঙ্খলা হয়ে যেতে পারে, ওই তফের পরে বসে পড়ছে, কিছু আমি বাজাইতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেছেন। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? আমার কি কোনো ভুল হয়েছে যে আপনি আমাকে দেখেই হাসতেছেন? নবীজি বলছেন, না ওমর, আমি তো তোমাকে দেখে হাসতেছি এই কারণে, তোমাকে আসা দেখে এই যুবকটা তার তফ বাজানো বন্ধ করে দিয়েছে, তোমাকে কতটা ভয় পায়। বাবার সন্তানকে দাঁড় করাইছে ওমরের সামনে। এখন বলেন তো, বাবা আর সন্তান দুজনের ভিতরে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই তো ওমর তো কারো তোয়াক্কা করে চলে না। শুধু একটু বেলাইন দেখবে, এক কোপে দর থেকে গর্দান আলাদা করে ফেলবে, কেউ পরোয়া করে না। কোন দেশের হনু দেয়ার টাইম নেই। ইসলাম যা বলেছে মানলে মানো, না হলে দূর হয়ে চলে যাও। তোমার মতো লোকরে ইসলামের মতো দরকার নেই। তুমি ডুববার মুনাফিকি করবা, আলাই বাড়াবা, তোমার মতো লোকের দরকার নেই। আমরা তো ঠাই দিই, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঠাই দেয়নি। এই ব্যক্তির সামনে এসেছে, বাবা নালিশ করেছে যে আমার সন্তান আমাকে খেতে দেয় না, কামাই রোজগার করে আমার টাকা পয়সা দেয় না, সব ওর বউরে নিয়ে ও নিজে নিজে খায়। সন্তানকে ডাকা হলো, বাপ বেটা দুইজন ওমরের সামনে দাঁড়ানো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাবাকে জিজ্ঞাসা করলে যে তোমার সন্তান নাকি? আমিরুল মুমিনিনের সামনে বলা হলো। আমিরুল মুমিনিন বলছেন যে তোমার সন্তান নাকি? বাবা বলছে, হ্যাঁ এটা আমার সন্তান। ছেলেকে বলছে, বেটা তুমি তোমার বাবাকে টাকা পয়সা দাও না, খেতে দাও না, তার কারণটা কি? তুমি তোমার বাবাকে সাহায্য করো না, এর কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন আমার একটা কথা আছে। কি কথা বলো? বিচার করতে গেলে তো দুইজনের কথাই শোনা লাগবে না, একজনের কথা শুনে রায় দেয় নাকি দুইজনের কথা শুনতে হয়? সন্তানকে বলা হলো, কি কথা বলো? কথা হচ্ছে যে আমি আমার বাবার কাছে কিছু পাই কিনা। ওমর বলছে, অবশ্যই তুমি তোমার বাবার কাছে পাও। আমিরুল মুমিনিন, কি পাই এবার আপনি একটু বলেন। প্রথমে আপনি বলেন কি আমি পাই, আমার বাবার কাছে আমি কি হকদার, আমার বাবা আমাকে কি দেবে, আমি কোন জিনিসটা আমার বাবার কাছে পাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সর্বপ্রথম তুমি তোমার বাবার কাছে একজন মুত্তাকি, দিনদার, পরেজগার একজন মা পাবা। এটা হলো প্রথম পাওনা। তোমার বাবার কাছে তুমি পাবা তোমার মা হবে দিনদার, পরেজগার একটা মা হবে, এটা তোমার বাবার কাছে পাওনা। তারপরে কি পাবো? এরপরে তুমি যখন দুনিয়াতে আসবা, তারপরে সুন্দর একটা নাম পাবা, এটা তোমার বাবা তোমাকে দেবে। এরপরে কি পাবো? 3 নাম্বার হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান পাবো। এরপরে কি পাবো? এরপরে বিভিন্ন স্টেপ আল্লাহর নবীর এই সাহাবী বলে দিচ্ছেন, খলিফা বলে দিচ্ছেন, বিভিন্ন স্টেপের কথা বললেন। 3 নাম্বার কথা আমি বললাম। আমিরুল মুমিনিনের কাছে বলছেন, আমিরুল মুমিনিন আমার বাবা এই 3টার মধ্যে একটাও আমার বাবা দায়িত্ব পালন করেন নাই। আমার বাবা আমার যে মাকে দিয়েছে সেই মা চরিত্রহীনা, মার চরিত্র বলতে কিছুই নাই।
তাহলে আমার মা আমার জন্য ভালো না, আমার মার কাছ থেকে আমি কোনো শিক্ষা পেলাম না। এরপরে আমি যখন দুনিয়াতে এসেছি আমার বাবা কোনো ভালো নাম আমার জন্য রাখে নাই। আমি যখন দুনিয়াতে এসেছি আমাকে কোরআন হাদিসের কোনো জ্ঞান আমাকে শিখায় নাই, এগুলি আমার বাবা আমাকে দেয় নাই। যখন আমার বাবা সর্বপ্রথম আমাকে দেয় নাই, আর আমি সন্তান হয়ে আমার বাবাকে কেমনে দেব? বাবা আবার মাইন্ড কিসভাবে পড়ে গেছে। বাবা কয় সর্বনাশ। আমিরুল মুমিনিন বলেন, তোমার সন্তানের হক তুমি পরিপূর্ণ আদায় করতে পারো নাই, তাহলে তোমার সন্তানের কাছ থেকে কেমনে তুমি আশা করো? প্রিয় ভাইয়েরা আমার, এই কথা আপনাদের কাছে উপস্থাপন করার একটাই কারণ হলো, আপনি আপনার সন্তানের প্রতি হক যদি পরিপূর্ণভাবে আদায় না করেন, সন্তান তো বিপদগামী হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার জন্য আদালতে মামলা দায়ের করবে। কিয়ামতের মাঠে এই সন্তান আপনার জন্য আদালতে মামলা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাজআলহুমা তাখদা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সন্তানকে দাঁড় করানো হবে, তাকে দাঁড় করানো হবে, জাহান্নামের মধ্যে চলে যাও। সন্তান বলবে যে, আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নাম দিচ্ছ, আমার কোনো আফসোস নাই, জাহান্নামে চলে যাব। তবে যেই বাবার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, ওই বাবাকে আমার সামনে হাজির করান। যেই নেতার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, নেতাকে আমার সামনে হাজির করান। যেই বাবা ছোটবেলা থেকে আমাকে মসজিদ চিনায় নাই, দিনী জ্ঞান শিখায় নাই, যেই বাবা আমাকে সুন্দর সুন্দর কথা শিখায় নাই, আমল আখলাক শিখায় নাই, আমাকে দিনদার বানায় নাই, সেই বাবাকে আগে সামনে দাঁড় করান। ওই বাবার বুকের পরে আমি পাড়া দিয়ে তারপরে আমি এই জাহান্নামের মধ্যে যাব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে সেই ব্যক্তি অধিক পরিমাণে লাঞ্ছিত হয় এবং অপমানিত হয়। আপনার সন্তান যদি আপনার বুকের পরে পাড়া দিয়ে জাহান্নামে কিয়ামতের ময়দানে যায়, আপনার মানিজ্যত থাকবে? যে সন্তানের কারণে আপনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতেছেন, নিজে কষ্ট করে সন্তানকে লালন পালন করতেছেন, এই সন্তানের হক আপনি আদায় করলেন না, বরং আরো বিপদে চলে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না, ফিরাচ্ছেন না। এই সন্তান আপনাকে কিয়ামতের দিন, আমি বলি না, এই কোরআন বলছে, এই কোরআন আপনাকে বলছে, সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে এই সন্তান আপনাকে ডেকে বলবে, আমার বাবাকে আমার সামনে শোয়া দেন, আর তার বুকের পরে আমি পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব, যাতে করে আমার বাবা অধিক পরিমাণ লাঞ্ছিত হয় এবং অপমানিত হয়। জরি পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আপনার সন্তানকে কিয়ামতের ময়দানে দেখবেন আপনার গায়ে জান্নাতি পোশাক আছে, কিন্তু আপনার সন্তান জাহান্নামী পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে জাহান্নামের মধ্যে। যে সন্তানকে কষ্ট করে লালন পালন করেছে, নিজের খাবারটা আপনার সন্তানকে খাওয়ালেন, এই সন্তান আপনার কারণে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার জন্য সন্তান এবং তোমার বিবি যেন চক্ষু শীতল হয়, সে ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করো, আর সন্তান এবং স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করো। আর আপনি কোনভাবে চললেন? 31 নাইটের কারণে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, 14ই ফেব্রুয়ারির জন্য আপনি টাকা দিয়ে দিচ্ছেন, কনসার্ট করার জন্য তাকে উৎসাহিত করে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তিনি আকাশ প্রকাশ করে আসছে, তাতে তো বাহবা দিচ্ছেন, আপনি বাধা দিচ্ছেন না। এজন্য যদি আপনার সন্তান জাহান্নামে যায়, তাহলে এর জন্য খেসারত আপনাকেও দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এজন্য আসুন আমার সন্তান যেন দিনদার হয়, আমিও দিনদার হব, আমার সন্তানও দিনদার হবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। সন্তানকে দ্বীনি জ্ঞান দেন, ভালো কাজে উদ্বুদ্ধ করেন, যাতে ভালো কাজ যেন সে ব্যক্তি করতে পারে, সুযোগ করে দেন। ওনার কাজে গেলে আপনি সেই জায়গায় আপনি উদ্বুদ্ধ করেন না, টাকা বের করে দিয়েন না, চাইছেই টাকা বের করে দিচ্ছেন কেন? প্রয়োজনটা কি? কি লাগবে তোমার? আপনি যে কিনে দেন, বোঝান ভালো করে, ইসলাম ভালো করে বোঝান, দুনিয়া ও আখিরাত ভালো করে বোঝান, দেখবেন এই সন্তান আপনার জন্য চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما। সন্তান স্ত্রী তোমার জন্য চক্ষু শীতল হয়ে যাবে এমন কাজ তুমি করবা। আর আমি কি কাজ করতেছি? স্ত্রী যাচ্ছে তো যাচ্ছে যাক, সন্তান বেয়ারা হয়ে যাচ্ছে তো যাচ্ছে যাক, এগুলো আমরা কোনোভাবেই তোয়াক্কা করি না। সন্তানকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করেন, নামাজের জন্য ডেকে নিয়ে আসেন। পাড়া মহল্লায় মাহফিল হচ্ছে, তাকে বলে যে মাহফিলে যায় কাজ করবা, মাহফিলে গিয়ে কাজ করবা, মানুষের সাহায্য করবা, যে টাকা লাগে আমি তোমারে দেবো, যতদূর সম্ভব আমি তোমাকে সাহায্য করবো। আপনি ঠিক নিজে টাকা না দিয়ে আপনার সন্তানকে দিয়ে টাকা দেওয়ান, যে এই টাকাটা ওই মাহফিলে দিয়ে আসো, শিখান। শুক্রবার দিন আপনি মসজিদে আপনি নিজে টাকা না দিয়ে আপনার সন্তানকে হাতে টাকা দিয়ে শিখান, দিলে এইভাবে দান করতে হয়। বাড়িতে ভিক্ষুক এসেছে, আপনি আপনার সন্তানকে টাকা দেওয়া শিখান, ভিক্ষা দেওয়া শিখান, যাতে যেন শিখে ভালোভাবে সন্তানের সামনে ভিক্ষুকের সাথে ভালো আচরণ করেন, শিখবে। তুর ব্যবহার করবেন, বাপে করে তো আমি কি করব, বাপে করে আমি কি করব? এই জন্য আপনি টিচার, আপনি ধারক বাহক। আমার এই অস্ত বছরে একদিনই হবে, সপ্তাহে একদিন হবে, কিন্তু আপনি আপনার সন্তানকে প্রতিনিয়ত প্রতি টাইম বোঝাতে পারবেন, দিন শিক্ষা দেন, এরপরে বড় বড় উচ্চশিক্ষা শিক্ষিত করেন, কোনো আফসোস নেই। আপনার সন্তান বিহারে মানে মানে জানোয়ারের মতো দাড়ি কাটতেছে, জানোয়ারের মতো, মানুষের মতো না, জানোয়ারের মতো। গত কয়েক বছর আগে দেখলাম যে দাড়িটা আপনার মশার কয়েলের মতো, মানে সেইভাবে শেভ করছে। মশার কয়েল যেমন দেখতে গোল, তে মাঝখানে ওইভাবে মশার কয়েলের আকৃতির দাড়ি বানাইছে। বলে মশার কামড়ে অস্থির, এর জন্য দাড়িটার মশার মতো কাটলাম। নাউজুবিল্লাহ পড়েন। ওরে বাদ দেয় কোন কায়দার বাপে বা কোন কায়দা আল্লাহ যায়। চুল কাটছে উৎকট, এই পাশে কোনো জায়গায় নাই, এক জায়গায় এই পাশে সাইজে চামড়া ফেলে উঠে ফেলাইছে, এই পাশে থুয়ে দিছে। এগুলো জাহান্নামের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, বছরের শেষে আমাকে শুধরানোর সুযোগ দান করুক। একটা বছর আমার চলে যাচ্ছে, একটা ক্যালেন্ডার ফুরিয়ে গেল, এই বছর চাইলে আর কোনোদিন আমি পাবো না। আমার আগামী বছর যেন আমলে জিন্দেগির মধ্য দিয়ে আমি থাকতে পারি, ইমানের সাথে থাকতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।